হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের কিছুদিন আগেই রিলিজ হওয়া সিনেমা, যেটা নাম হচ্ছে দ্য মাঙ্কি, একটা ব্ল্যাক কমেডি হরর ফিল্ম। এই ফিল্মটা ফাইনালি আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার দ্য মাঙ্কি ফিল্মটা, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ব্ল্যাক কমেডি হরর ফিল্ম, যেটার নাম হচ্ছে দ্য মাঙ্কি, যেটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হয় আমাদের 21শে ফেব্রুয়ারি, মানে হচ্ছে এই বছরই, মানে ইউএসএতে রিলিজ হয়। তো এই ফিল্মটা একটা মানে হরর ফিল্ম, ঠিক আছে। এবার এই ফিল্মটা যখন ট্রেলার আমরা দেখি, মানে আমি দেখি, ঠিক আছে, তখন কিন্তু ব্যাপক লাগে ট্রেলারটা। এবং ট্রেলারটার মধ্যে যে ব্লাড বাথ যে ব্যাপারটা, যে ভায়োলেন্স, যে গোর, যে ব্যাপারটা আমরা বলি, সেটা কিন্তু দারুণভাবে রেখেছিল। এবং সেটা দেখেই কিন্তু ফিল্মটা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। এই ফিল্মটা ফেব্রুয়ারিতেই রিলিজ হয়ে গেছিলো, মানে এখন তো মে মাস পড়ে গেছে, মানে আজ থেকে ঠিক 2 মাস আগে। এবং এই ফিল্মটা যে ডিরেক্টর, এর আগের বছর একটা কাজ এসেছিল যেটার নাম ছিল লং লেগস। ওই ফিল্মটা আপনারা না দেখে থাকলেন অবশ্যই গিয়ে চেক আউট করবেন। ওই ফিল্মটার রিভিউ আমার এই চ্যানেলেই আছে, বেঙ্গলি চ্যানেলেই আছে। তো ওই ফিল্মটা গিয়ে অবশ্যই চেক আউট করবেন। লং লেগস ফিল্মটা কিন্তু ব্যাপক একটা থ্রিলার ফিল্ম, এবং আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল ফিল্মটা। আমি যখন দেখেছিলাম, সেটাও কিন্তু একটা একটা হেভি ব্রুটাল ফিল্ম, ঠিক আছে। সেটা একটা মানে কিডন্যাপ এবং মার্ডার টাইপের ফিল্ম। ওই ফিল্মটা আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো গিয়ে দেখার জন্য। মানে ব্যাপক লাগবে আপনাকে, ব্যাপক মজা দেবে। ওই ফিল্মটা আমি দেখেছিলাম, দেখে রিভিউও করেছিলাম। ওই ডিরেক্টরের নাম হচ্ছে অসগুড পার্কিংস, যে লং লেগস ডিরেক্ট করেছে, এবং তারপরে সে এই ফিল্মটা ডিরেক্ট করেছে, এই যে দ্য মাঙ্কি ফিল্মটা। এই ফিল্মটাও একটা, যে এই ফিল্মটা খালি লং লেগসটা কমেডি ছিল না, এতে কমেডির সাথে সাথে একটা হরর এবং তার সাথে সাথে একটা ব্যাপার এতে মেনটেন করা হয়েছে। এই ফিল্মটাকে যে প্রডিউস করেছে সে হচ্ছে আমাদের জেমস ওয়ানের কোম্পানি, মানে হচ্ছে যে কনজিউরিং 2 এর ডিরেক্টর, যে কনজিউরিং এর ডিরেক্টর, যে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 7 এর ডিরেক্টর, যে অ্যাকুয়াম্যানের ডিরেক্টর। তো জেমস ওয়ান সেই ফিল্মটাকে প্রডিউস করেছে, তার প্রোডাকশন হাউস এটাকে প্রডিউস করেছে। আরও 2-3টে কোম্পানি অ্যাসোসিয়েটেড আছে এটার সাথে। এবার এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা একটা এন্টারটেনিং ফিল্ম। মানে এই ফিল্মটা কিন্তু আপনি যে জাম্প স্কেয়ার বা কনজিউরিং টাইপের সেরকম কিন্তু না, বা অ্যানাবেলা টাইপের, এরকম অ্যানাবেলা ক্রিয়েশন বা অ্যানাবেলের যতগুলো সিরিজ আছে, মানে সেরকম টাইপের না। এই ফিল্মটা কিন্তু একটা হরর ফিল্ম না। এই ফিল্মটা একটা এই ফিল্মটা একটা ব্রুটাল, এই ফিল্মটা একটা মানে কি বলবো, ব্রুটালিটিটাকে একটা এন্টারটেনিংয়ের মাধ্যমে দেখানো হচ্ছে, ঠিক আছে, এন্টারটেন ওয়েতে দেখানো হচ্ছে। এইখানে কিন্তু সেটাই করা যায়। এই ফিল্মের যেটা গল্পটা হলো, যে এখানে দুটো যমজ ভাই আছে, যারা এখানে আমাদের মেন, যার মধ্যে একজন প্রোটাগনিস্ট, যে হিরো। তো তারা দুজন যমজ ভাই, তাদের ছোটোবেলা থেকে একদম বড়োবেলা পর্যন্ত কাহিনী দেখাচ্ছে। তাদের বাবা তাদের জন্য একটা মানে মাঙ্কি এক জায়গা থেকে নিয়ে এসেছিল, মানে সে একটা ট্যুরে বেরিয়েছিল, তার বাবাটা একটা পাইলট ছিল। সেই ট্যুর থেকে সে একটা মাঙ্কি পায়। এবার সেই মাঙ্কিটা সে তার মানে সামানের সাথে রেখেছিল, ঠিক আছে। এবার তার বাবাটা মারা যাচ্ছে, মানে এই দুটো ছেলের বাবাটা মারা যাচ্ছে। এবার এই মাঙ্কিটা আসছে এই দুটো যমজ ভাইয়ের কাছে। এবার যখন থেকে এই মাঙ্কিটা আসছে, তখন থেকে কিছু জিনিস ঘটতে থাকছে, এবং সেই জিনিসগুলো কী সেগুলো আপনাদের ফিল্ম দেখার সময় আপনারা দেখতে পাবেন। এবং তার এইটা যখন ঘটছে জিনিসগুলো, তখন এরা দুজন বুঝতে পারছে, এদের মধ্যে একজন বেসিক্যালি বুঝতে পারছে বেশি করে, যে এই মাঙ্কিটার জন্য এটা হচ্ছে। এবার তারপর থেকে কী কী হচ্ছে কী না হচ্ছে, এবং এই মাঙ্কিটার মধ্যে কী আছে, মাঙ্কিটা কী করে এটা করতে পারছে, কী ব্যাপার, সেই সব জানার জন্য আপনাদের ফিল্মটা দেখতে হবে। খুব শর্টে আমি স্টোরিটা বললাম। এবার এই ফিল্মের যে দেখিয়েছে যে এই মাঙ্কিটার জন্য সব কিছু হচ্ছে, তার কিন্তু কোনো ব্যাক স্টোরি নেই, তার মধ্যে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই। মানে আপনার পুরো ফিল্মটা ফার্স্ট থেকে লাস্ট শেষ হয়ে যাবে, আপনি বুঝতে মানে আপনাকে সেই জিনিসটা বলা হবে না যে কেন এগুলো হচ্ছে, বা এটা হচ্ছেই বা কী করে, ঠিক আছে। মানে একটা জিনিস করলে সেখানে অন্যদিকে একটা কিছু ঘটছে, তো এর যে কোনো মানে একটা কী বলবো, একটা সঠিক ব্যাখ্যা সেরকম কিন্তু নেই। ফিল্মে আমরা দেখছি যে মাঙ্কিটা পাচ্ছে, তার জন্য এত কিছু হচ্ছে, আবার একটা টাইমের পর ক্লাইম্যাক্সে আমরা দেখছি খালি অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু মেন যে অ্যাকচুয়ালিতে কী স্টোরি আছে বা ব্যাক স্টোরি কী আছে, সেসব কিন্তু এখানে কিছু ডেভেলপ করা হয়নি। তো আপনি যদি গল্প লেভেলে বিশাল কিছু এক্সাইটমেন্ট মানে খুঁজতে চান যে এর কিছু ব্যাক স্টোরি থাকবে, এ থাকবে, সেগুলো সব কিন্তু কিচ্ছু নেই। জাস্ট এটা এন্টারটেন ওয়েতে একটা, এই যে ব্লাড বাথ যে জিনিসটা, ব্লাড বাথ আমরা বলি যে একটা জিনিস, একটা ইন্টেন্স ব্রুটালিটি যেটা আমরা বলি, সেটাকে এখানে এন্টারটেন ওয়েতে দেখিয়েছে। তার সাথে সাথে কমেডি আছে এখানে। যে মানে আপনারা যদি ফাইনাল ডেস্টিনেশন দেখে থাকেন, তাহলে এই ফিল্মটা আপনাদের কিচ্ছু মনে হবে না। আপনারা যদি মুভিটা দেখে থাকেন, আরে যে পার্টগুলো ছিল, বা মুভিটা যদি আপনারা দেখে থাকেন, এর যে পার্টগুলো, ঠিক আছে, জেমস ওয়ানই প্রডিউস করেছিল হুম। তো তার যদি পার্টগুলো দেখে থাকেন আপনি, তো আপনার এই ফিল্মটা সেরকম কিছু মানে ভায়োলেন্সটা সেরকম কিছু মনে হবে না। বাট এখানে যে মার্ডারগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু মানে হেভি ব্রুটালিটি তো আছে, তার সাথে সাথে কিন্তু একটা মজার ওয়েতে দেখানো হচ্ছে। মানে এই ফিল্মটার মিউজিক আপনি যখন দেখবেন, শুনবেন, ঠিক আছে, আপনি পুরোই বুঝতে পারবেন যে এই ফিল্মটা কিন্তু একটা হরর বা একটা একটা ইন্টেন্স সিরিয়াস ফিল্ম কিন্তু না। এর মিউজিকটাই প্রথম থেকে আপনাকে বুঝিয়ে দেবে যে না, এই ফিল্মটা কিন্তু একটা এন্টারটেনিং ওয়েতে ফিল্মটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই যে মৃত্যুগুলো হচ্ছে বা এই যে জিনিসগুলো ঘটছে, সেগুলো খুব এন্টারটেন ওয়ে মানে করানোর চেষ্টা করছে ডিরেক্টর, যার কারণে মিউজিকও কিন্তু এরকম দেওয়া হয়েছে। তো এবং আমি বলবো এই ফিল্মটা কিন্তু একটা মানে গুড ওয়াচ। আমি বলবো না যে ফিল্মটা কোথাও গিয়ে খারাপ, ফিল্মটা কিন্তু ওই যে
এই যে খুনগুলো হচ্ছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু আপনি মজা নেওয়ার জন্যই আপনি দেখতে এসেছেন ফিল্মটা। আপনি যখন ট্রেলার দেখবেন তখন থেকেই কিন্তু আপনার মাথায় এটা আসবে যে আপনি এইগুলো দেখেই মজা পাবেন, তাই জন্য আপনি এই ফিল্মটা দেখতে আসেন। এবং সেগুলো কিন্তু সত্যি মজা দেয়। সেখানে মানে মিউজিকের মধ্যে যে কমেডিটা হালকা টানা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন, বা এখানে কথার মাধ্যমে যে কমেডিটা রাখা হয়েছে, যদিও কমেডিটা আহামরি কিছু নয় বা বিশাল যে কমেডি এরকম নয়, বাট হালকা একটা দুটো জায়গায় আপনার কমেডিটা ফিল করতে পারবেন। এবং আপনি যখন ফিল্মটা প্রথমেই দেখা স্টার্ট করবেন না, যখন ওই মিউজিকগুলো আসবে তখন আপনি বুঝতে পেরে যাবেন যে এই ফিল্মটা কিন্তু একটা কমেডি ফিল্ম হতে চলেছে, একটা ব্ল্যাক কমেডি টাইপেরই ফিল্ম হতে চলেছে। তো এর জন্য আপনাকে আগে দিয়ে জানতে হবে না যেটা ব্ল্যাক কমেডি হরর ফিল্ম, কারণ মিউজিকটা যখন ফার্স্ট কিছুটা সিন হয়ে যাওয়ার পরই বাজবে না, একটা ঘটনা ঘটে যাওয়ার পর, তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা ব্ল্যাক কমেডি ফিল্ম। এবার এই ফিল্মটায় আমি ভেবেছিলাম যে এই মাঙ্কিটা যেটা আছে এর কোনো ব্যাক স্টোরি দেখাবে, বা এর ভেতরে কোনো জিনিস থাকবে যেটা আমরা দেখতো, যেরকম লং লেগস একটা লাস্টে যেরকম একটা মানে সাসপেন্স একটা ক্রিয়েট করেছিল, যেরকম একটা থ্রিল দিয়েছিল আমাদেরকে, যেটা ব্যাপক লেভেলের, যেটা রাজশাসন লেভেলের একটা মানে ব্যাপক থ্রিলার ফিল্ম ছিল। মানে থ্রিলটা অন্যই রকম ছিল, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম সেরকমই একটা কিছু হবে, বাট এখানে কিন্তু সেরকম হচ্ছে না। এখানে মানে একটা সিম্পল ওয়েতেই ফিল্মটা শেষ হচ্ছে, এবং সিম্পল ওয়েতে স্টার্ট হচ্ছে, বাট স্টার্টিংয়ের দিকগুলো খুব মজার। এবং যখন আপনি দেখবেন যে মানে এই জিনিসগুলো ঘটছে, সেগুলো আপনাকে দারুণ মজা দেবে। স্ক্রিন প্লেটা এঙ্গেজিং, কিন্তু আবার বলবো অনেক জায়গায় মানে এই কনভারসেশন চলতে থাকে, মানে অনেকটা জায়গায় ফিল্মটা একটু মানে অন্যই দিকে চলে যায়, মানে মাঙ্কিটার দিকে অতটা থাকে না, আলাদা নিজেদের একটা আলাদা পার্সোনাল জিনিস দেখাতে থাকে, তো সেখানে অনেক কিছু বকতে থাকে। এবং হরর ফিল্মে এটা প্রায় হয়ে থাকে হলিউডে, আমরা দেখি যে হররের থেকে বেশি তারা বকে, যেটা আরও বেশি হরর লাগে আমাদের ঠিক আছে। তো এইখানে সেরকমই রাখা হয়েছে। স্ক্রিন প্লেটা যে একদম টাইট আমি বলবো না, বাট স্ক্রিন প্লেটা কিছুক্ষণ ছাড়া ছাড়া আপনাকে একটু মজা দেবে। সব কিছু মিলে আমার একটা ঠিকঠাক একটা গুড ওয়াচ আমার মনে হয়েছে। আমি বলবো না যে এই ফিল্মটার রিপিট ভ্যালু বিশাল আছে, বা কিছু মুভমেন্টস আছে যেগুলো অনেক রিপিট ভ্যালু আছে, রিপিট ভ্যালু সেরকম নেই, কোনো সেরকম হেভি মুভমেন্টসও নেই যে আপনি বিশাল মজা পাবেন। সিনগুলো জাস্ট হয়ে যাচ্ছে। ফাইনাল ডেস্টিনেশন তবুই আপনি দেখলে এখন বুঝতে পারবেন, কারণ ফাইনাল ডেস্টিনেশনে যখন ওই জিনিসটা ঘটছে তার আগে যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে একটা ক্যারেক্টারের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। বাট এখানে কিন্তু জাস্ট একবার হয়ে গেল মানে হয়ে গেল, শেষ। তাই জন্য এই ফিল্মটার কোনো রিপিট ভ্যালু আমার মনে হয় না আমার মতে কোনো আছে। ফিল্মটা একবার দেখলাম, এন্টারটেনমেন্ট পাচ্ছি, এটা মজা লাগছে, ব্যাস শেষ হয়ে গেল, এরকমই একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা গুড ফিল্ম আমি বলবো। কোনো দিক থেকে আমার ফিল্মটা হেভি কিছু মনে হয়নি। বা আমি ভেবেছিলাম যে কনসেপ্ট, যে মাঙ্কি ম্যানের সাথে যে কনসেপ্টটা সেটা হেভি হবে, বাট সেরকম এখানে কিছু নেই। তো আমার জন্য এটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা গুড ফিল্ম মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য? আমি বলবো না যে বিশাল কিছু, আবার একদম যে খারাপ কিছু সেরকম না, একটা ঠিকঠাক টাইম পাসের জন্য ফিল্ম আমি বলবো। আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা নিয়ে? দ্য মাঙ্কি ফিল্মটা কারা কারা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। কারা কারা এখনো দেখেননি তারা দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে দেখুন, দেখে অবশ্যই চেক আউট করে একবার কমেন্ট করে লিখে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে এই ফিল্মটা। কারা কারা আছেন যারা অলরেডি এই ফিল্মটাকে দেখে নিয়েছেন, থিয়েটার এক্সপিরিয়েন্স করেছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আমাদের এখানে মনে হয় না রিলিজ হয়েছিল বলে। আপনারা অবশ্যই চেক আউট করে জানাবেন, এবং যারা যারা দেখতে চায় তারা দেখতে পারেন, বেশ ভালো লাগবে একটা। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটা তুললে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।